হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের দিনটা ছিল সোমবার। স্কুলে আমরা 3 বন্ধু মিলে গল্প করছিলাম যে কোথাও একটা আজকে ঘুরতে যাব ছুটির পর। তাই স্কুল ছুটি হওয়ার পর অল্প কিছু খেয়ে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। আমরা কিন্তু কোথায় যাব তখনও ডিসাইড হয়নি। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি 3 বন্ধু সাইকেল নিয়ে। তো আমরা যেতে যেতে সিদ্ধান্ত নিলাম যে আজকে সাগরদার বিরিয়ানি খেতে যাব। সাগরদার বিরিয়ানির দোকান পাকুয়াহাট, এটা মালদা জেলার মধ্যেই পড়ে। তো আমাদের রাস্তায় কিছু প্রবলেম হচ্ছিল, তাই থেমে গেছিলাম। পাকুয়াহাট কিন্তু অনেক রাস্তা দিয়ে যাওয়া যায়, আমরা কিন্তু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি ঘোরার জন্য। আমি তো প্রথমেই বলেছি আমরা কিন্তু ঘোরার উদ্দেশ্যের জন্যই বেরিয়েছি অ্যাকচুয়ালি। আর যেতে যেতে হঠাৎ চোখে পড়ল কৃষ্ণ মন্দির। জানি না এই গ্রামটার নাম, কিন্তু কৃষ্ণ মন্দিরটা খুব সুন্দর। আবার চোখে পড়লো একটা পদ্ম পুকুর, অসংখ্য পদ্ম ফুল হয়েছিল, কিন্তু দেখাতে পারলাম না আপনাদের। আমি কথা বলতে বলতেই পৌঁছে গেলাম পাকুয়াহাট। এরপর সাইকেলগুলো এক জায়গায় রেখে 3 বন্ধু মিলে প্রথমে আমরা চলে যাব আরেক জায়গায়, গোবরাকুড়ি। ওখানে গিয়ে একটু রেস্ট নেব, তারপর ফিরে যাব বিরিয়ানি। কারণ এখন গরমের সিজন, প্রচুর গরম লেগেছে। ওইখানে গিয়ে কলে জল খাবো, হাত মুখ ধুবো, রেস্ট করবো, তারপর বেরোবো বিরিয়ানি খেতে। গোবরাকুড়িতে কিন্তু অসংখ্য জিনিস দেখার আছে, সুন্দর সুন্দর। তো চলো আপনাদের দেখাচ্ছি। 2 বন্ধু আমার যাচ্ছে সামনে সামনে, আমি যাচ্ছি পেছন পেছন। কথা বলতে বলতে আবার পৌঁছে গেলাম গোবরাকুড়ি। এটা কিন্তু মেন গেট, যেটা দিয়ে আমরা ঢুকবো। এখানে কিন্তু মেলা হয়, যেটা অনেক বড় লাগে আর অনেক দিন থাকে, প্রায় 15 দিনের মতো। শুনেছিলাম আগে নাকি 1 মাসও থাকতো, এখন সেরকম হয় না। চারিদিকে কিন্তু অসংখ্য ঠাকুর দেবতা আছে। আমার ফ্রেন্ডগুলো যখন পাকুয়াহাটে যায় তখন আমরা গোবরাকুড়ি যাই। জানি না সেখানে কেন যেতে হয়, আর যেতে ভালো লাগে। সেখানে একটা আলাদাই শান্তি, নীরবতা বিরাজ করে। সাইডে একটা পুকুর আছে, যেটা খুব সুন্দর দেখতে, আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো। এই যে আমি একটু চারিদিকে দেখানোর চেষ্টা করছি। এরপর যেটার জন্য এসেছিলাম সেটা করতে গেলাম, সাগরদার বিরিয়ানি খেতে। এই যে আমরা 3 বন্ধু মিলে প্লেটে বিরিয়ানি নিয়ে নিয়েছি। তারপর কয়েকটা ভিডিও ছবি বানিয়ে খেতে শুরু করলাম। এখানকার বিরিয়ানি শুনেছি খুব স্বাদ হয়। এরপর আমরা খেতে শুরু করলাম। আলুটা যা সেদ্ধ হয়েছিল না, বাহ কি বলবো, আর খেতে এত সুন্দর লাগছিল যে বলার মতো না। তারপর আমরা খেতে শুরু করলাম। এই যে একটা বন্ধু তো ফোন করতেই ব্যস্ত, কি বলবো আর। তারপর এখন আমরা বিরিয়ানি খাই আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো। ওকে বাই, থ্যাঙ্কস।